যুব দলের সাবেক সভাপতি বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর ভাই, ঢাকা 18 মাননীয় মানুষের নেতা এস এম জাহাঙ্গীর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল হাতিঝিল থানা কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামতের 31 দফা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন লক্ষ্যে আজকে যে কর্মশালা একটু বসেন, আজকে যে কর্মশালা, সেই কর্মশালার সহযোগী সভাপতি সাবেক ছাত্রনেতা আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াকু সৈনিক আমার বোন মিষ্টি বলেছে তার চোখের সামনে আন্দোলন সভায় আওয়ামী সন্ত্রাসী কিভাবে তাকে পিটিয়েছে। মিষ্টি দূর থেকে বসে বসে দেখেছে আর কান্না করেছে। তারপরে আন্দোলন থেকে পিছপা হয়নি আমাদের সেই নেতা, এই হাতিঝিল থানার বিপ্লবী আহ্বায়ক জনাব নাজমুল হক মাসুম। উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল হক সাহেব। উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের আরেক প্রিয় নেতা জনাব সাইফুল আলম নীরব। উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেতা বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জনাব মোস্তফা জামান। উপস্থিত আছেন আরেকজন নেতা জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার সহ ঢাকা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের 26টি থানা থেকে আগত আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাতিঝিল থানার আমার সহযোদ্ধা সাথীরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি আজকে বক্তব্য দিব না, আমি 2-1 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব। সেটা হলো, গতকালকে যখন তেজগাঁও শিল্পাঞ্চল থানার প্রোগ্রাম শেষে বাসায় গিয়েছি, ফেসবুক খুলে দেখলাম আমাদের আন্দোলন কোঠাবিরোধী আন্দোলনের এক নেতা সার্জিস আলমের সোশ্যাল মিডিয়াতে কিছু বক্তব্য। তিনি কি বলেছেন? তিনি বলেছেন বিএনপির হাইকমান্ডকে তিনি 20 তারিখে ফোন করেছিলেন যে হাসিনার বিরুদ্ধে আমরা বড় কিছু পরিকল্পনা করেছি, আপনারা আমাদের সহযোগী হবেন কিনা। আমি বলতে চাই এই সার্জিস আলমকে, এই সার্জিস আলম হলেন সাদ্দামের অনুসারী, ডাকসু নির্বাচনে সাদ্দাম প্যানেলের সমর্থন পুষ্ট, পঞ্চগড়ের নেতা, পঞ্চগড়ের একই এলাকার বাসিন্দা, কোঠা বিরোধী আন্দোলনের 8 দফার যে সমন্বয়ক নাহিদ ইসলাম, সেই 19শে জুলাই সেই নাহিদ ইসলাম কর্তৃক বহিষ্কৃত একজন নেতা হলো সার্জিস আলম। আর সেই সার্জিস আলম যদি বিএনপির মতো রাজনৈতিক দলকে ফোন করে বলে যে আপনারা আমাদের আন্দোলনের সাথে থাকবেন কিনা, সেটা কি তার কথায়, এই আওয়ামী লীগ পদপুষ্ট একজনের কথায় সেখানে কি কোনো বক্তব্য দেওয়া যায়? অবশ্যই কোনো বক্তব্য দেওয়া যায়নি। আমার কথাগুলো দয়া করে শুনবেন। পরবর্তীতে এই সার্জিস আলম যেহেতু ছাত্রলীগের একজন নেতা ছিলেন, ছাত্রলীগের সাথে তার দহরম মহরম সম্পর্ক, তিনি যে বিএনপিকে কোনোভাবে ট্র্যাপ করবেন না সেটা তো কোনো নিশ্চয়তা নাই, আছে? অবশ্যই নাই। যদি না থাকে তাহলে বিএনপির হাইকমান্ড কেন তার বক্তব্যের সাথে একমত পোষণ করবেন? আপনারা তার পরবর্তীতে দেখেন, এটা হলো 20 তারিখের কথা। 21 তারিখ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কি বলেছেন? তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং একটি কথা বলেছেন, হাসিনার বিরুদ্ধে 1 দফার আন্দোলনে আজকে থেকে, এখন থেকে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে বন্ধুরা আমার। এটা হলো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য। সেদিন থেকে এই যে 16 বছরে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আন্দোলন করে 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 একটি পর্যায়ে দলকে নিয়ে এসেছেন। যখন 21 তারিখ আমাদের নেতা ডিক্লেয়ার করলেন
যে আজকে থেকে আমাদের এক দফার আন্দোলন, আমাদের সমস্ত নেতাকর্মী সেই এক দফার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তাই না বন্ধুরা? তারপরে দেখেন এই সার্জিস যখন তার সমন্বয় থেকে বহিষ্কার হলো, অব্যাহতি দিল, তখন তিনি ওই খুনি হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে বেরিয়ে তিনি কি বলেছেন? খুনি হাসিনার কাছে বলেছিলেন, আমরা কোটা বিরোধী আন্দোলনে আছি, আমরা কোটা বিরোধী আন্দোলনে কোন সন্ত্রাস ভাঙচুর অগ্নিসংযোগ করি না। এটা ওই যে আমাদের এই কোটা বিরোধী আন্দোলনে কেউ স্বার্থন্বেষী হয়ে তারা অপরাজনীতি করছে, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা অপরাজনীতি করেছে। এটা কার কথা? এটা সার্জিস আলমের কথা। তাহলে বন্ধুরা আমার, সার্জিস আলম যদি এই কথা বলে থাকে, তার পরবর্তীতে হাসিনা কি বলল? হাসিনা বলল এটা বিএনপি জামাত সহ ওই তারেক রহমানের আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলনে জামাতি এবং ওই বিএনপি যাদেরকে দেখা যাবে তাদেরকে পঙ্গু করে দেওয়া হবে। খুনি হাসিনা সে কথা বলেছিল। কাজেই আমরা বলতে চাই স্পষ্ট ভাবে, এবং সার্জিস যখন এই কথাগুলো বলে তখন হাসনাত সেখানে ছিল। এই আপনারা যদি ইউটিউবে যান, প্রতিটি ভিডিও 20 তারিখে ডেট, 21 তারিখে ডেটে প্রতিটি ভিডিও পাবেন। এটা আমার কথা না, তাদের বক্তব্য শুনতে পারবেন। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, এই কোটা বিরোধী আন্দোলন হোক আর খুনি হাসিনা বিরোধী আন্দোলন হোক, এই আন্দোলন কিন্তু একদিনে গড়ে ওঠেনি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2008-এ যে জাতীয় নির্বাচন হলো, তারপর থেকে এই ধাপে ধাপে আন্দোলনকে একটি পর্যায়ে নিয়ে এসেছে। তারপরে 5ই আগস্ট সামনে এসেছে। 5ই আগস্ট বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে খুনি হাসিনাকে ধাক্কা দিয়েছে। খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, আমি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্যাতন নিপীড়ন, আমাদের 51,000 মামলা বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে, তখন বিএনপির ঊর্ধ্বতন সমস্ত নেতা কর্মী জেলখানায় ছিল। কখন কি সিদ্ধান্ত নিতে হবে সেটা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব ভালো করেই জানেন। কাজেই আন্দোলন এবং আন্দোলনের সফলতা নিয়ে কোন রকম প্রশ্ন তোলা যায় না। এটা ছিল তারেক রহমানের আন্দোলন এবং তারেক রহমান সেই আন্দোলনে সফল হয়েছে। বন্ধুরা আমার, আমরা বিশ্বাস করি আগামী দিনও দেশ গড়ার কাজে তারেক রহমান সফল হবে। আমরা সার্বক্ষণিক ওনাদের পক্ষে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের উপর যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের আমরা বাংলাদেশের মাটিতে বদলা নিব। খুনি হাসিনা সহ তার দোষদের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। এই বক্তব্য রেখে সকলকে আবারও ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিজয়ী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা ছোট্ট স্লোগান করেন না, দয়া করে সবাই এক হয়ে। ভাই নেত্রী আছে, নেত্রী আছে, ওই সেই নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। জিয়া সৈনিক। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ,